আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জিন সাপের রূপ ধারণ করে কাউকে দংশন করলে কিভাবে আপনারা সেই রোগীকে সুস্থ করবেন, অর্থাৎ সাপে দংশিত রোগীকে আপনারা কোন দোয়া কালামের মাধ্যমে সুস্থ করে তুলবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তবে তার আগে একটি কথা বলতে চাই। আমি দীর্ঘ ব্যস্ততার কারণে আপনাদের মাঝে সময় মতো ভিডিও নিয়ে আসতে পারিনি। এই বিষয়ে আপনাদের কাছে আমি দুঃখিত যে অনেক লম্বা সময় গ্যাপ পড়ে গিয়েছে, কোনো তদবির আপনাদেরকে দিতে পারিনি। সেজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আপনারা যারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন বা আমল করেন, তারা অধীর আগ্রহে অপেক্ষা করেন কখন আমি নতুন কোনো বিষয় নিয়ে আসব। আসলে ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছে, তাছাড়া আমি বর্তমানে দেশের বাহিরে আছি। তো এমন কর্মব্যস্ততা যার ফলে নিয়মিত ভিডিও দেওয়া হয়নি। আমি আন্তরিকভাবে দুঃখিত। তো চলুন আমাদের আজকের আলোচনায় আমরা ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো যে কোনো জিন যদি সর্পরূপ ধারণ করে কাউকে দংশন করে আপনারা কিভাবে তাকে সুস্থ করে তুলবেন। তো এমন যদি আপনাদের সামনে এমন ঘটনা হয়ে থাকে, ওই রোগীকে সুস্থ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা প্রথমে সূরা সাফফাতের প্রথম 10টি আয়াত এবং সূরা জিনের প্রথম 2টি আয়াত 3বার করে পাঠ করবেন। অর্থাৎ সূরা সাফফাতের প্রথম 10টি আয়াত, সূরা জিনের প্রথম 2টি আয়াত প্রত্যেকটি 3বার করে পাঠ করে ওই আক্রান্ত ব্যক্তি বা আক্রান্ত স্থানে আপনারা দম করবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটিও 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে দম করবেন। এছাড়া আপনারা একটি দোয়া দেখতে পাচ্ছেন, এটি কোরআনে কারিমের আয়াত। এই আয়াতটিও আপনারা 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করে ওই দংশিত স্থানে আপনারা দম করবেন। দমটা এমনভাবে করবেন যাতে আপনি ফু দেওয়ার সময় মুখ থেকে আপনার কিছু থুতো বা লালা নির্গত হয়ে ওই দংশিত স্থানের মধ্যে পড়ে, এমনভাবে আপনারা দম করবেন। তাহলে আল্লাহ পাকের মর্জিতেই ইনশাআল্লাহ আশা করা যায় ওই রোগীটা সুস্থ হবেই। আচ্ছা, এখানে যে আয়াতটা রয়েছে, এই আয়াতটা হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ও আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। অর্থাৎ এটা কি দুটি আয়াতকে এখানে সমন্বিত করা হয়েছে। তো দুটি আয়াত একসাথে পাঠ করবেন 7 বার। প্রথমে কি করবেন, সূরা সাফফাতের 1 থেকে 10 নং আয়াত পর্যন্ত 3 বার পাঠ করবেন, 3টি দম দিবেন। তারপরে সূরা জিনের প্রথম 2টি আয়াত 3 বার পাঠ করবেন, 3টি দম দিবেন। তারপরে সূরা ইস্তেগফার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা 10 বার পাঠ করবেন, ওইখানে দম করবেন। তারপরে যে আয়াত দ্বয় দেখতে পাচ্ছেন, দুটি আয়াত এখানে একসাথে,
ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা ওয়ালা আকাদ ফাতান্না সুলাইমানা ওয়াল কায়না আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দুটি আয়াত একসাথে। তো এটি পড়বেন 7 বার পাঠ করে আপনারা ওই দংশিত স্থানে দম করে দিবেন। আশা করা যায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কালামের বরকতে জিন সর্পরূপ ধারণ করে রোগীকে যে আক্রমণ করেছে, রোগীটা এই আয়াতের বরকতে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তার বিষক্রিয়া ধ্বংস হয়ে যাবে, ওই রোগী সম্পূর্ণরূপে আল্লাহর মর্জিতে সুস্থ হবে ইনশাল্লাহ। তো আপনারা যদি এমন পরিস্থিতির শিকার হন বা কাউকে এমন হতে দেখেন যে সর্বজিন ধ্বংসন করেছে, এমনটা যদি আপনারা বুঝতে পারেন, জানতে পারেন বা হাজরাতের মাধ্যমে আপনারা বুঝতে পারেন, তাহলে এই তদবিরটি প্রয়োগ করবেন। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই তদবিরের ফলে রোগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময় নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।